আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ভালো থাকলেও ভালো নাই। কেন জানেন? আমার আব্বাকে অনেক মিস করছি আজকে এই দিনগুলোতে। কেন জানেন? কালকে ঈদ আছে, আজকে কাপড় ধরি কেনাকাটা হচ্ছে, তো ওই জন্য আব্বাকে অনেক মিস করছি। আমরা যখন ছোটো ছিলাম তখন আব্বাকে বলতাম ঈদের দিনে যে, "আব্বা আমাকে এই শার্ট লাগবে, এই প্যান্ট লাগবে, এই কাপড় লাগবে, ও কাপড় লাগবে", এগুলো বলতাম। আব্বার পকেটে টাকা না থাকাকালে বলতো, "না ভাই, এগুলো জামা নিও না, এ শার্ট নিও না, চলো অন্য দোকান চলো, ভালো ভালো কাপড় পাওয়া যায়, ভালো ভালো প্যান্ট পাওয়া যায়, ওগুলো নিয়ে দেবো চলো, এগুলো ভালো কাপড় না"। আব্বার পকেটে টাকা না থাকাকালে কত রকম কথা বলেছি জানেন। তো আগে বুঝতাম না, এখন বুঝি, যে প্রবাসী হয়ে এখন বুঝতে শিখেছি আব্বা কী জিনিস। আই লাভ ইউ পাপা, আমি তোমাকে অনেক মিস করি জানেন। আমিও তো কার বাবা হয়েছি, আমি তো কার বাবা হয়েছি। ওই জন্য পরিবারকে যে কত জিনিস জুটি দিতে হয়, কেনাকাটা করে দিতে হয়, প্রবাসী ভাইয়েরা আমরা সবাই। তো এগুলো আব্বাকে অনেক মনে পড়ে। আব্বা আমাদের আমাদের ছায়া হয়ে ছিল মাথার জানেন। আমাদের রাস্তা দিতে হবে, এদিকে এদিকে যাইলে কামাই হচ্ছে, এদিকে হইলে ইনকাম হবে, এগুলো আমাদের শেখাতো। তো পকেটে মানুষ টাকা না থাকাকালে মানুষের কত টেনশন থাকে, কত কষ্ট হয়, একমাত্র বাবারাই জানে জানে। তো বাবারা নিজে কাপড় না কিনলে নিজের পরিবারকে সুখে রাখতো, নিজে জামা কাপড় নিতেও না, নিজের ছেলেদেরকে সুখে রাখার জন্য নিত। টাকা না থাকলেও কার কাছে ধার নিত, কাছে উধার নিয়ে কাপড় ধরে নিয়ে দিত, নিজের ছেলেদেরকে সুখে রাখতো। আই লাভ ইউ পাপা, রাব্বি রাহমুকা মা রাব্বায়ানি সাগীরা। যেন বাপ মা যেন সকলের মাতা পিতা যেন ভালো রাখে।